আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী আল্লাহ। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো যে দুটি কারণে অধিক পরিমাণে মানুষ জাহান্নামে প্রবেশ করিবে, অর্থাৎ যে দুটি অঙ্গের দ্বারা গুনাহ হলে অধিক পরিমাণে মানুষ জাহান্নামে যাবে। এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখা যায় যে অনেক মানুষ নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করেছে এবং পর্দার সহিত অসংখ্য মা বোন এবং পুরুষ চলতেছেন, কিন্তু তারপরেও তাহারা এ দুটি অঙ্গের দ্বারা গুনাহে লিপ্ত রয়েছেন। তো আপনি নামাজ পড়া সত্ত্বেও, রোজা রাখা সত্ত্বেও এবং আপনি অনেক কষ্ট করে পর্দার সহিত চলতেছেন, তারপর আপনার এই অঙ্গের দ্বারা গুনাহ হচ্ছে। সুতরাং আপনি এই কারণে কিয়ামতের দিন জাহান্নামে যাবেন। এজন্য আপনাকে অবশ্যই এই গুনাহ থেকে বা এই অঙ্গের গুনাহ থেকে আপনাকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করতে হবে এবং খাঁটি তওবা করতে হবে। তো আমরা রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে উল্লেখ করতে চাচ্ছি যে রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে এসেছে, রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন কোন কারণে অধিক পরিমাণে মানুষ জাহান্নামে যাবে? আমি বিষয়টা আবার বলতেছি। রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কোন কারণে মানুষ অধিক পরিমাণে জাহান্নামে প্রবেশ করিবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন দুটি কারণে অথবা দুটি অঙ্গের গুনাহের কারণে অধিক পরিমাণে মানুষ জাহান্নামে প্রবেশ করিবে। সে দুটি অঙ্গের মধ্যে একটি হলো মানুষের মুখ এবং দ্বিতীয়টি হলো লজ্জাস্থান। অর্থাৎ অধিকাংশ মানুষ মুখ দ্বারা গুনাহ করে থাকে, অর্থাৎ সে নামাজ পড়তেছে কিন্তু তার জবান থেকে মিথ্যে কথা এখনও সে বন্ধ করতে পারে নাই। মানুষের পরনিন্দা করা, মানুষের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কথা বলা, গীবত করা, অর্থাৎ এক কথায় মুখ থেকে বিনা কারণে অন্যায়ভাবে বিভিন্ন গুনার কাজে লিপ্ত হইতেছেন। তো আপনি নামাজও পড়তেছেন, আবার জবান থেকে অনেক গুনাহ অর্জন করতেছেন। এই জন্য আপনাকে অবশ্যই জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। দ্বিতীয়টি হলো লজ্জাস্থান। দেখা যায় অনেকেই অবৈধভাবে বিভিন্নভাবে মানুষের সাথে সম্পর্কে লিপ্ত আছে, বিবাহিত হোক বা বিবাহিত ছাড়া হোক। অনেক অবিবাহিত নারী পুরুষ রয়েছেন যাহারা বিশেষ করে বিবাহের পূর্বে বিভিন্ন অবৈধ সম্পর্ক গড়ে তুলে থাকেন আপনারা, বা অবৈধভাবে প্রেম ভালোবাসা বিনিময় করে থাকেন, যার মাধ্যমে একটি জেনামূলক কাজ হয়ে থাকে, অন্যায়মূলক আপনার গুনাহ হয়ে থাকে। এই জাতীয় গুনার ভিতরে অধিকাংশ নারী পুরুষ লিপ্ত রয়েছে। এজন্য আপনাকে অবশ্যই এই অঙ্গের দ্বারা, বিশেষ করে গোপন অঙ্গের লজ্জাস্থানের গুনাহ থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে বিরত থাকতে হবে, এবং আপনি বিবাহিত না হলেও এক কথায় যে কোনো নারী পুরুষ অবৈধভাবে যদি তার লজ্জাস্থান দ্বারা কোনো অপকর্ম করে থাকে, অন্যায় করে থাকে বা অবৈধ কোনো কাজে লিপ্ত হয়ে থাকে, অবশ্যই সে গুনাহগার হবে। যদি সে নামাজিও হয়ে থাকে, রোজাদারও হয়ে থাকে, পর্দারশীল হয়ে থাকে, পর্দার সহিত চলাফেরাও করে থাকে, সে যেই হোক না কেন, সে আলেম হোক বা আলেম ছাড়া হোক, সে মাদ্রাসায় পড়ুয়া হোক বা কলেজে পড়ুয়া হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, যদি সে এ দুটি অঙ্গের দ্বারা গুনাহ করে থাকে, একটি হলো মুখ আর একটি হলো লজ্জাস্থান, তাহলে অবশ্যই তাকে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। যদি ওই ব্যক্তি অর্থাৎ ওই মুমিন বান্দা এবং বান্দি খাঁটি তওবা করে ফিরে আসে, সে আর কখনোই গুনাহে লিপ্ত হবে না, আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। এজন্য প্রতিটি মুমিন বান্দাবান্দির উচিত অবশ্যই এই দুটি অঙ্গের গুনাহ থেকে বিরত থাকা। কেননা স্বয়ং রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে অধিকাংশ মানুষ, কথাটি এখানে উল্লেখ রয়েছে, অধিকাংশ মানুষ, আকসেরু মা ইউদখিলুন নাসান নার, অধিকাংশ মানুষই জাহান্নামে প্রবেশ করবে এই দুটি গুনাহের কারণে। এজন্য আপনারা অবশ্যই এ দুটি অঙ্গের গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকল মুমিন বান্দা এবং বান্দিকে এ দুটি অঙ্গের গুনাহ থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। সকলকে সঠিক বুঝদান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।